হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো নারকেলের দুধের পোলাও। এটা স্বাদে এবং গন্ধে অতুলনীয়। নারকেলের দুধের পোলাও বানানোর জন্য এখানে একটা গ্লাস মেপে আমি চাল নিয়ে নিচ্ছি। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি 400 গ্রাম, 2 গ্লাস অর্থাৎ 400 গ্রাম নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে এটাকে ক্লিন করে নিতে হবে। তো জল পাল্টে পাল্টে আমি 3 থেকে 4 বার ক্লিন করে এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। তো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি চালগুলোকে একটু ঝরঝরা করে নিচ্ছি। এরপর এখানে 3টে নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এবার এটা থেকে আমি দুধ বার করব, তার জন্য এভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিচ্ছি। প্রথমে র মিল্কটা নিয়ে নেব, সেই জন্য এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। দিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে খোসাটাকে আলাদা করে দিতে হবে, দুধটাকে আলাদা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তো আপনারাও সেম প্রসেস অ্যাপ্লাই করবেন। তো এখানে আমার দুধটা বার করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি দুধটাকে ছেঁকে ক্লিন করে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে র মিল্কটা। তো আমি খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। দিয়ে দ্বিতীয়বারের জন্য ওই নারকেল কোড়ানোর মধ্যে গরম জল দিয়ে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখছি। তারপর আবারও হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে। তো 10 মিনিট পরে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে আবারও চেপে চেপে এভাবে নারকেলটা আর দুধটা আলাদা করে নিয়ে ছেঁকে নিয়েছি। তো এখানে আমার নারকেলের দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কিছু কাজু বাদাম, কিশমিশ, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি। সবার প্রথমে একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি ঘি। এবার এর মধ্যে কাজু বাদামগুলোকে দিয়ে আমি লো ফ্লেমে এটাকে ভেজে নেব। তো কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিশমিশটা অ্যাড করে দিয়েছি। দিয়ে কাজু আর কিশমিশ দুটোকে আবারও একটু ফ্রাই করে নিচ্ছি। তো লো ফ্লেমে ফ্রাই করছি, আপনারাও লো ফ্লেমেই করবেন। তো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা অর্থাৎ লবঙ্গ, এলাচ, দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজার কিন্তু একটা সুন্দর স্মেল বার হয়, ওটা কিন্তু দারুণ লাগে। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঝরানো চালটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট চাল ভেজে নেব ভালো করে। তো চালটাকে আমি খুব সুন্দর করে এখানে ভেজে নিয়েছি। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি। যেহেতু এই গ্লাসে 2 গ্লাস আমি চাল নিয়েছিলাম, সেক্ষেত্রে 4 গ্লাস আমি দুধ ব্যবহার করছি। তো আপনারা যতটা চাল নেবেন তার ডাবল কিন্তু দুধ নিতে হবে। এবার খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা সাদা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা গোটা মৌরি। এবার এই কাপড়টাকে আমি খুব ভালো করে বেঁধে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যে মৌরিটা আমি বেঁধে রাখলাম সেটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। তো আমি যে মৌরিটা এখানে ব্যবহার করলাম ওটা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা স্মেল এই ভাতের মধ্যে ছড়িয়ে পড়বে। খাওয়ার সময় কিন্তু দারুণ লাগবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1.5 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে মেশানোর সময় আলতো হাতে মেশাবেন, না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। তো ভাতটা এখানে অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে।
তো আমি আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছি, ঢাকনা খুলে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, দেখুন ভাতগুলো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তো আপনারা এই রেসিপিটির সঙ্গে আলু ভাজা, ডিম ভাজা, পটল ভাজা বা বেগুন ভাজা ব্যবহার করতে পারেন, আর সঙ্গে তো কষা মাংস থাকলে এর জুড়ি মেলা ভার। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।